আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বন্ধু আপনি বলে দিন নবী পাকের জবান মুবারকে বলে লা আসআলুকুম আমি তোমাদের কাছে কিছু চাই না কি আলাইহি আজরান কোনো বিনিময় চাই না যুদ্ধের ময়দানে আমাকে পাথর মেরে রক্তাক্ত করেছে লাল লাল হয়ে গেছে মাথা মুবারক ফাটিয়ে দিয়েছে এ পৃথিবীর মানুষ আমাকে রক্তাক্ত করে মাটিতে ফেলে রেখেছে দন্ত মুবারক ভেঙেছে যুদ্ধের ময়দানে আমি অনেক কষ্ট করেছি দিনের জন্য আমি হককে কায়েম করতে গিয়ে অনেক কষ্ট করেছি আমি আর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না ও নবী কি চান আমার নবী আপনার নবী সেই কোরআনের আয়াত তেলাওয়াত করে বলছেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত তাহলে বোঝা গেল মহব্বত আর ইবাদত এক জিনিস না এই জায়গার মতো অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে কয় আমল হলো সবকিছুর মূল আমি বলি আমল সবকিছুর মূল না আমল হলো ডালপালা গাছের মূল না থাকলে ডালপালা টিকে না আমার নবী হলো ঈমানের মূল আর নবীকে ভালোবাসার মাধ্যমে আমল কবুল হয় ঠিক কিনা এই জন্য আমার রাসূল বলেন না তোমাদের কাছে আমি কিছুই চাই না আমি চাই শুধু তোমাদের কাছে আমার আহলে বাইতের মহব্বত নবী একদিন ফজর নামাজ পড়ে চাদর পরিহিত অবস্থায় বের হলেন একজন সাহাবীকে আহলে বাইতের অন্যতম সদস্য শের খোদা হেদারে কারার মুশকিল কুশা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী চাদরের ভিতরে ঢোকালেন মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঢোকালেন কলিজার টুকরা রায়হান দুইটা সুগন্ধি ফুল জান্নাতের যুবকের সর্দার দুইটা সন্তানকে চাদরের ভিতরে ঢোকালেন আমার নবী বললেন ও পৃথিবীর মানুষ এরাই হলো আমার আহলে বাইত এদেরকে কষ্ট দিয়ে যেমন এদের মধ্যে একজন হলো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা ঠিক কি না বলেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু ভালোবাসা ঈমান নয় যাকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ এই জন্য আহলে বাইতের অন্যতম সদস্য মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আমার নবী আপনার নবী বলেন দলিল আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুল বাবুহা আমি নবী হইলাম ইলমের শহর আমার আলী হলো সেই শহরের দরজা আমার নবী বলে উম্মত উম্মত আমার আলীর দিকে তাকানো হলো ইবাদত ইবাদত এরপরে আমার নবী আপনার নবী বলেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ যারা আমার আলীকে ভালোবাসবে তারা যেন আমি নবীকে ভালোবাসলো আমি নবীরে যে ভালোবাসলো গো তারা স্বয়ং আমার আল্লাহকে ভালোবাসলো আমার আলীকে যে কষ্ট দেয় সে যেন আমি নবীর কষ্ট দেয় আমি নবীর যে কষ্ট দেয় লাহুম আযাবুন আলীম
যারা আমি নবীর কষ্ট দিবে সে যেন আল্লাহর কষ্ট দেয়, আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য জাহান্নামের শাস্তি আছে না নাই? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন জায়গায় একটু চিন্তা নিয়ে বসতেন, সাহাবায়ে কেরাম নবীর সামনে কথা বলার সাহস করতো না। যে মানুষটা আমার নবীজিকে অত্যন্ত আনন্দ দিতেন তিনি হলো শের খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফুরাতের প্রান্তরে জোয়ার এসে গেছে। আপনার কষ্ট হচ্ছে নাকি? ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে? একটু মনোযোগ। অনেক লোক দাঁড়ায় গেছে, একদম একজন লোক কমিটির একজন লোক আস্তে আস্তে করে ওদেরকে একটু সাইড করে দিলেন, যেন মানুষগুলো একটু বড় এসে দাঁড়াইতে পারে, একটু আস্তে আস্তে বুদ্ধি করে করবে। ভাইয়া বাবা আপনাদেরকে একটু বলি, আমার কাছে ইজি লাগবে, কারণ ওরা দাঁড়াই আছে, মানুষগুলো আসতেছে, অনেক লোক আমি রাস্তা দেখে আসছি। আপনারা একটু এদিকে যাবেন, একটু হালকা একটু এদিকে যান, একটু এদিকে যাবেন, ক্যামেরা ফাঁকা আছে, আমাকে সবাই দেখতে পারবেন। একটু এদিকে যাবেন, একটু একটু চাপেন, আপনারা চাপলে ওরা ওই মুখেতে বসে যাবে। একটু আসুন, একটু আসুন, একটু নড়াচড়া করুন, একটু এদিকে যান, একটু এদিকে যান, যান একটু নড়াচড়া করুন। বাবা আপনারা যারা আছেন দয়া করে ফাঁকে ফাঁকে এসে বসে যাবেন, একটু আমার সাথে একটু জিকির করেন। রাজি আছেন না? শুনছেন না? ওকে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইলাহা ইল্লাল্লাহ পড়ি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, ফোরাতের প্রান্তরে নদীর মধ্যে জোয়ার আছে না নাই? জোয়ার ভাটা মিলেই হলো নদী। ফুরাতের প্রান্তরে হঠাৎ জোয়ার এসে গেছে। আপনাদের আনোয়ারাতেও হঠাৎ করে পানি আসছে কি আসে নাই? চন্দনা এসে আসে নাই? চকরিয়াতেও আসছে, সাতকানিয়া লোহাগাড়াতেও আসছে, বাঁশখালীতেও আসছে। আমি গুনাহগার, তৌফিকে যা আছে তাই কিছু নিয়ে আসছিলাম। আমি ঘুরে ঘুরে দেখেছি মানুষ কত হঠাৎ করে কষ্ট। আসলে যাদের বাড়িতে পানি উঠছে তারা কিন্তু কেউ গরিব না, এটা হলো হঠাৎ বিপদ। আগামীকাল আমারও বিপদ আসতে পারে। আপনি যদি মানুষের পাশে দাঁড়ান, মানুষ একদিন আপনার পাশে দাঁড়াবে। জোয়ার এসে গেছে, জোয়ার। নদীর নাম ফুরাতের নদী। আমার নবী যখন মেরাজের মধ্যে গিয়েছে,
সেখানে গিয়ে দুনিয়ার কয়েকটা নদী আমার নবীর দৃষ্টিতে পড়েছে। এই ফুরাতের নদীর মধ্যে যখন জোয়ার এসে গেছে, বাড়ি ঘরের মানুষগুলো চিন্তার মধ্যে পড়ে গেছে, বাঁচান। এই ফুরাতের মানুষগুলো মনে মনে চিন্তা করে একটা উসিলা করব। আহলে বাইতের অন্যতম সদস্য যার নাম হলো মুশকিল কুশা, আমরা ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাব, গিয়ে বলবো তিনি যেন বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেন। এমন হতে পারে মুশকিল কুশার উসিলায় আমাদের বিপদ হালকা হয়ে যেতে পারে। মনেতে বাসনায় আমার, দিলেতে বাসনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন, মুর্শিদ পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন। একটু হাত তুলে কি কোনো হবে? একটু পতাকা বানাইতেন না? একটু কন্যার কাছে পাঞ্জাতন পান, একটু হাত তুলেন সবাই, হাত তুলেন সবাই সবাই। পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন, মনে দেবা সোনায় আমার, দিলে দেবা সোনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন। আল্লাহু আকবার। হাই রে ও মুশকিলের বন্ধু, এখনো মুশকিল কুশার উসিলা করলে জায়েজ আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওসিলা জায়েজ আছে না নাই? আর জবান খুলে বলো আছে না নাই? এই জন্য ওই ফুরাতের প্রান্তরে মানুষগুলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন, যাইয়া বললেন, আলী গো, ফুরাতের প্রান্তরের পানি আমাদের ঘরে উঠে গেছে, মেহেরবানি করে আপনি দয়া করে আমাদের প্রান্তরে আসেন না, আপনি এসে একটু দোয়া করেন যেন আমার আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে। মুশকিল কুশা শের খুদা হায়দারে কাররার হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সোজা একটি কাপড় পরলেন, হাতের মধ্যে লাঠি মুবারকটা নিছে, আর একটা ঘোড়ার মধ্যে তিনি বসলেন। সুবহানাল্লাহ কেন? ঘোড়ার মধ্যে বসার পর দুইটা কলিজার টুকরা, একজনের নাম হলো ইমাম হাসান, আরেকজনের নাম হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, বাবা, ও বাবা, আপনি কোথায় যান? কয়, ফুরাতের প্রান্তরে জোয়ারে মানুষ ভাসতেছে, একটু যাইতেছে, তাদের জন্য মহান রবের কাছে একটু প্রার্থনা করব। দুইটা ভাই ডাক দিয়ে কয়, বাবা, আপনি একা যাবেন কেন? আমাদেরকে নিয়ে যান। আল্লাহু আকবার। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও বাবা, জোয়ারের পানির প্রান্তরে যাব, তোমরা তোমাদের জায়গায় থাকো, আমি নিয়ে আসতেছি। এবার দুই ভাই ডাক দিয়ে কয়, বাবা, আপনি একা যাবেন কেন? আপনি না বলছেন তাদের জন্য দোয়া করবেন, আপনি দোয়া করবেন, আমরা দুই ভাই আপনার সঙ্গে আমিন বলবো। যদি দোয়া করেন, যারা আমিন কয়, ওই মজলিসের দাম কম না বেশি? হাইরে ও বন্ধু, একজন সামনে বসলো, আরেকজন পিছনে বসলো, যেন একটা জান্নাতি কাফেলা আসতেছে। সুবহানাল্লাহ। দুইজন সুন্দর করে রওনা দিছে, যাইতে যাইতে ফুরাতের প্রান্তরে হাজির হয়ে গেছে। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার দিকে নামলেন, নাইমে একটা নামাজের মুসল্লা পাড়ের মধ্যে বিছাইয়া দিলেন।
2 রাকাত নামাজ পড়লো। 2 রাকাত নামাজ পড়া হাত মোবারকের মধ্যে যে লাঠি মোবারকটা ছিল, ওই লাঠি মোবারকটা মাটির মধ্যে এভাবে খাইরা দিলেন। ওই ফোরাতের প্রান্তরে বন্যার পানিতে যারা ভাসতেছিল তারা সাক্ষী দেয়, ও পৃথিবীর মানুষ, যখন আমরা দেখলাম মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা লাঠি মোবারকটা মাটির মধ্যে গেড়ে দিছে, জোয়ারের পানি থই থই করে, আমরা তাকায় দেখলাম যতটুকু লাঠি মোবারক মাটির নিচে ঢুকছে, আমার আল্লাহ সাথে সাথে ততটুকু পানি জোয়ার থেকে ভাটা লাগাইয়া দিছে। আল্লাহু আকবার। এবার আবার লাঠি মোবারকটা দ্বিতীয়বার মাটির মধ্যে ঘেরে দিছে, এবার আবার ততটুকু পানি কমে গেছে। ফোরাতের প্রান্তরে সবাই ডাক দিয়া বলে, আলী গো, ও মৌলা আলী, লাঠি মোবারক কাটতে হবে না, আপনি যেভাবে লাঠি কাটতেছেন মনে হয় এমন ফাটা লেগে যাবে, পানি জিন্দিগি তো পাবো না, আর লাগবে না, আমাদের চলবে। এখন আমি এই ওয়াজটা দিয়ে কেন বয়ান শুরু করছি তার কারণ আছে। ও ফোরাতের বাসী, যেই ফোরাতের পানিতে তোমরা ভাসতেছিলে, যেই নবীর আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা দোয়া করলেন, পানির মধ্যে বাটা লেগে গেল। আর সেই নবীর আওলাদের জন্য তোমরা সেই দিন অনেকে পানি বন্ধ করে দিয়েছিলে, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। যেই আদরের ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নানা যদি দুনিয়াতে না সৃজন হতো, তাহলে ফোরাতের পানি হতো না, চাঁদ হতো না, সূর্য হতো না, ওয়ালা লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন ওয়ালা মালাকুন ওয়ালা ইনসুন, নাই নাই কিছু হতো না। ওই নবীর নাতির জন্য তোরা পানি বন্ধ করলি, কি জবাব দিবে রে? নবীর আওলাদের জন্য কেন পানি বন্ধ করলি? ওরে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আল্লাহু আকবার। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, ৭২ পিপাসায় পানি বন্ধ করি। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, ৭২ পিপাসায় পানি বন্ধ করি। কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার্ত নয়, বানানো হয়েছে। ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ
দোষী মারি যে মাথা ঝুকাতো আল্লাহরি দরবারে সে মাথা কাটিল যে দোষী মারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার ওয়ালা تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا فأحياك ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون আমি মরেছি এমন নয় বরং জিন্দা হয়ে গেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার যুবক ভাইরা আমি বলছিলাম যে এই মওলা রাদিয়াল্লাহু তাআলা দুইটা কলিজার টুকরা সাথে লইয়া ফুরাতের পানি বাটার জন্য দোয়া করলো ওই অধিবাসীরা একদিন আবার ইমামে আলী কাদের জন্য তারা পানি বন্ধ করে দিল আল্লাহর হাবিব বলে দুইটা জিনিসের বাধা কোনোদিন দিও না একটা হলো রাস্তা একটা হলো রাস্তা আর একটা হলো পানি পানিতে বাধা দিও না আর রাস্তার বাধা দিও না ওরা পানি বন্ধ করছে তোমরা কিভাবে আশা করো নবীর আওলাদের কষ্ট দিয়া নবীর শাফাত পাইবা কশিন কালেও নবীর সুপারিশ পাওয়া যাবে না কথা বলেন ঠিক কি না এই জন্য আজকের মাহফিলে যারা নম্র ভদ্রভাবে বসে বসে আমি গুনাহের মুখ নিঃসৃত কিছু কথা শুনছে আমি বলছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানের মধ্যে দাওয়াতে গেছেন ওই কাফেলার মধ্যে একটা মেয়ে ছিল যে মেয়েটা ছিল ইমাম মুসলিমের মেয়ে রওনা দেওয়ার সময় অনেকে আমাকে প্রশ্ন করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি গায়ে পরে জব্বা লাগাইছে না না এটা তাদের ভুল ধারণা এটা নবীর আওলাদের উপরে মিথ্যা অপবাদ তিনি যদি সেখানে ঝগড়া করার জন্য যাইতেন যুদ্ধ করার জন্য যাইতেন তাহলে 6 মাসের বাচ্চা আলী আসগরকে কোনোদিন সাথে নিয়ে যেতেন না কথা বলেন ঠিক কিনা যাইতেন ছোট বাচ্চা নিয়ে যাইতেন মহিলা নিয়ে যাইতেন না তিনি যখন যাচ্ছেন একটা মেয়ে ছিল যে মেয়েটা ইমাম মুসলিমের না আকিলের মেয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরে কাউকে পানি দেয় না বেশি বেশি করে ইমাম মুসলিমের মেয়েটারে পানি দেয় মাথার মধ্যে পানি দিয়া ঠান্ডা করে দেয় এবার মেয়েটা ডাক দিয়ে বলে ও হুসাইন আমার কেন এত আদর করতেছেন বুঝতে ফেলাইছি ওরা কি আমার বাবারে মাইরা ফেলাইছে নাকি ওরা কি আমার বাবারে মাইরা ফেলাইছে নাকি আপনারা জবান খুলে বলেন আল্লাহর নবীর আহলে বাইতের সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বেলায়েতের চোখে ঘটনা জানার ক্ষমতা আছে না না অনেকে প্রশ্ন ছুড়ে দেয় যে ফোরাতের প্রান্তরে পানি বন্ধ করে দিয়েছে আচ্ছা বন্ধ দেখি খাজা গরিব নওয়াজ যদি আনা সাগরের পানি লুকায় আনতে পারে
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কোটি কোটি পাওয়ারফুল, তিনি ইচ্ছা করলে ফোরাতের প্রান্তরের পানি মস্কের ভিতরে আনতে পারতো কি পারতো না? যার জন্য জান্নাত থেকে জামা পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ কেন? যদি আল্লাহ পাক তো সব দেখতেছেন, ইচ্ছা করলে হাউজে কাউসারের পানি পেয়ালা দিয়ে পাঠাইতে পারতো কি পারতো না? ঘটনাটা কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রক্ত দিব, আমার জীবন দিব, কারণ আমার রক্তের সাথে আমার নানাদের উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। বুঝতে পেরেছেন? এই জন্য যুবক ভাইরা আমার, ঘটনাকে ঘটনা বলে উড়িয়ে দিবেন না, চেতনা হিসেবে হৃদয় লালন করবেন। মনে রাখবেন, আপনি যেভাবে বসে ওয়াজ শুনতেছেন, যদি ইমামে আলী মুকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি রাজি হয়ে যায়, আপনি কি ভাবেন না একবারও যে তিনি আপনাকে ছাড়া জান্নাতে যাবেন না? এই বিশ্বাস রাখবেন, আনতা মুহাম্মদ আহবাবতা, এই পৃথিবীতে আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার জান্নাত হবে। আমরা আহলে বাইতের প্রেম শুনলে দেওয়ানা হয়ে যায়, পাগল হয়ে যায়। এই যে আমি গজলটা বলেছি, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি তৃষ্ণার্ত ছিলাম না, আমাকে তৃষ্ণার্ত বানানো হয়েছে। আমি মুসাফির না, আমাকে দাওয়াত করে আনা হয়েছে, আমাকে সম্মান দিয়ে আনা হয়েছে। বিনিময়ে কি করলো? বিনিময়ে যারা ফুলের মালা দেওয়ার কথা ছিল, তারাই তলোয়ার নিয়ে সামনে এসে বলল, আমাদের কাছে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বলেন কি, যে তোমরা আমাকে বলেছো আমার হাতে বায়াত করবা, আর তোমরা আনার পরে বলতেছো তোমাদের কাছে বায়াত হইতাম। এটাই হলো মূল কথা। আর কি, আমার কিশোর বয়সের ছেলেগুলো ইতিহাস জানার দরকার আছে। আপনারা বড়রা সব জানেন, এই জন্য আমি টাচ করলাম প্রথম দিকে। তোমরা আমাকে যেমন আমার কাছে আপনার দাওয়াত করে আনছেন না, কথা বলুন, দাওয়াত করে আইনা যদি ঘরের মধ্যে বেঁধে রাখেন, খাবার না দেন, পানি না দেন, এটা কি উচিত হবে? উচিত হবে? তো ওরা তো কাকে দাওয়াত করছেন? যারা জান্নাতের সর্দার, তাদেরকে দাওয়াত করে তাদের জন্য পানি বন্ধ, তাদের জন্য রাস্তা বন্ধ, তাদের জন্য খাবার বন্ধ, এবং উল্টা তাদেরকে বলতেছে আপনাদের কাছে আমরা বায়াত হব না, বরং আপনারা আমাদের কাছে বায়াত হন। কিভাবে ভাবলেন যে আমরা আপনাদের কাছে বায়াত হব? ইমামে আলী মুকাম তিনি বলছিলেন, এর পাপিষ্ঠর দল যারা ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে, নবীর আওলাদের সঙ্গে গাদ্দারি করে, এরা কখনো নামাজের খাঁটি উম্মত হতে পারে না। প্রয়োজনে এদের সঙ্গে যুদ্ধ করে জীবন দেওয়া যায়, কিন্তু ঈমান দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি এজিদ মার্কা মুসলমানরা উস্কাই না আমাদেরকে ধরে, আমরা হুসাইন চেতনায় জিহাদ করতে রাজি আছি না? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের 20 বছর যখন ডাক দিবে পাওয়া যাবে তো ইনশাআল্লাহ? সবাই পাশে থাকবেন। দিন শেষে আমরা সুন্নিরাই সুন্নিদের আপন। যারা দেখতেছেন গানেও, যারা দেখতেছেন কেউ না, ওরা সুযোগ পেলে আল্লামা শহীদ ফারুকীর মতন আপনাকে বিদায় করে দিবে। আমাদের দেশের লোক দেখছে না, সারা জীবন ডলার খাইলো তারা, সুযোগ নিল তারা, টাকা খাইলো তারা, সম্পদ দিল তারা, লুট করলো তারা, মানলো তারা, এখন তারাই বলে দেশ প্রেমিক। আমরা বলে গেছি দালাল, আমরা ট্যাগ লাগাই। কথা কারণ ঠিক কিনা? দেশের নাগরিক হিসাবে আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন দিকে যেতে হবে, কিন্তু আমরা কি কোনো কারোর কাছ থেকে রাজনৈতিক টাকা পয়সা হাসিল করছি? নিঃস্বস্তা তোরই খাইলে তোরই খাইছ, তোরা সকালে কি করতে পারবি? আরে কোন সময় কোন কথা খাইতে নেওয়ার সেটাতে কি করবো? তখন তোমরা কইছে ভাই আজকে আমার বাস একটু লম্বা হইতেছে, অসুবিধা হইতেছে আপনারা? একটু লম্বা হয়ে যাচ্ছে স্যার, কি সমস্যা হচ্ছে? আচ্ছা আপনারা একটু আমার সাথে থাকেন। এখন বলেন তো, টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? দরকারের শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, চিটাগাঙ্গের শুটকি মজা না? সুরি শুটকি আর কি, লটকি শুটকি আর কি, শুটকি মজা লাগে না? দরকারের শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু সুদের টাকা দিয়ে আমরা 8 প্রকার আইটেম খাবো না। এখন আর কোন মৌলবী সুদের ওয়াজ করেন কি? এখন সুদের ওয়াজ করেন আওয়াজি। আমার একজন ফোন দিয়ে কো, বাবা আপনি একটু সুদের ওয়াজ ইদানিং কম করেন। আমি তোরা ওইলি জাহেলের মুরাক্কাব, নায়েব শয়তান, তোরা তো ডরা খেয়া কালাম পন্টাস। আমরা তাহিরি জাহিরি বাতিনি হুজুরদেরকে যারা আছেন, এদেরকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। ঠিক কিনা?
ভাইরা আমার, পায়ে পায়ে হাত দিয়া বলি, সুদকে হালাল না হারাম? এক গতকাল শুনতেছি এক বেটা ওয়াজ করতেছে, একবার লাঠি ধরে ওয়াজ করতেছে, আরে কাছে যে সুদটা থাকবে তোর সংসারে কি থাকবে? কি তেল, কি তৈল, তৈল কত প্রকার ও কি কি কৌশল করে এক বিন্দু দিলে যে কাজ হয়, বিনা কৌশলে কলস কলস ঢাললো তত কাজ হয় না। এরা কলস কলস ঢালে কাজ হয় না, আমরা একটু কৌশল করে দিই, কলিজা ছিদ্র হয়ে যায়। আমরা হুসাইনি মুসলমান, সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমাদের ইমানি হিম্মত কম না বেশি। যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে, আমাদের আস্থা তাকওয়ার উপরে। কথা বলেন ঠিক কিনা? কুত্তা যখন বাচ্চা প্রসব করে, দেখবেন বাচ্চা অনেকগুলো দেখা যায়, একটু বড় হওয়ার পরে আর খুঁজে পাওয়া যায়। এইটাই ওইটা, ওইটাই মনে হয় মাঝি কষ্ট দিয়ে বলেছেন, কষ্ট পাইছেন না কেউ? আমাদের ব্রাহ্মণের আঞ্চলিক কথা শুনে কি কষ্ট পাইছেন? আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? হ্যাঁ, এখন নাকি আসতেছে, এখন বলে মানুষ আসতেছে, আস্তে আস্তে ও আর শেষ হয়ে আমি বলেছিলাম দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, সব আছে, ঈমান নাই। নামাজের দাম আছে? নামাজের দাম আছে? নামাজের দাম আছে? শুকর আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমাদের ওস্তাদুল উলামা বদরুল ফুকাহা শামসুল উলামা আহলে সুন্নাত ওয়াল জামাতের জননন্দিত আন্তর্জাতিক ইসলামিক স্কলার, আমাদের অত্যন্ত পরম শ্রদ্ধেয় আল্লামা আবু কাসিম নূরি হুজুর মুদাজ্জিল্লাহ আলী হুজুর, তিনিও এসেছেন। ইনশাআল্লাহ তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন। আমি হুজুর আসলে ইনশাআল্লাহ আমি আওয়াজ দিতে টানবো। এই মাত্র একটা খবর শুনে খুব আমার কলিজার দাগ লাগছে। ঈশা হুজুরের আম্মাজান দুনিয়াতে নাই, কিছুদিন পূর্বে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমি খুব হাট্টা আছি, খুব কষ্ট পাইছি যে পৃথিবীতে যাদের মা সংসার থাকে না। আমার মনে হয় আজকে যদি আমি এখানে আসছি না আম্মা হুজুর শুনতেন, অথবা যদি ইউটিউবে কয়েক মিনিটের জন্য যদি আমাকে দেখে বা চিনে থাকতেন, তিনি আজকে এই মানুষগুলো দেখলে এবং এই ওয়াজগুলো শুনলে অনেক খুশি হতো, ঠিক না? অনেক খুশি হতেন। তা আমরা সবাই মিলে হুজুর আম্মার জন্য দোয়া করব, আল্লাহ যেন ওনার আম্মাকে জান্নাতুল ফিরদাউসের আলা মুখানে কবুল করে বলুন আমিন। আর জবান খুলে বলুন আমিন। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি না বলুন হাসবি রাব্বি আল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তুমি জীবন তুমি মরণ না কইরা আমাদেরকে যদি তারা এখানে মারার জন্য আসে, নবীর বংশকে যদি ধ্বংস করার জন্য তারা সামনে আগায়, তাইলে আমি আপনাকে সামনে যেতে দেব না। আমি আপনার বড় সন্তান হিসাবে তাদের সঙ্গে আমি লড়াই করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বাবা, না না না, তুমি সামনে যাও না। কারণ কেন যাব না? কই বাবা, আমার আপনি অনুমতি না দিলে তো মদিনার নবী কষ্ট হবে। ও বাবা, আপনি আমার অনুমতি দিন। এই কথা বলার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা তুমি যাইতে পারবা না। তাই আমার নাভি থেকে নিচ পর্যন্ত যে অংশটা পাইছি আমার নানার মতো, আর বুক থেকে মাথার তালু পর্যন্ত এই অংশটা পাইছে তোমার চাচা ইমাম হাসান পাইছে ডাইরেক্ট আমার নানার মতো। এই ও আলী আকবর, আমাদেরকে দেহ দিয়া সৌন্দর্য ভাগ করছে, তোমার মধ্যে একটা নিয়ামত দিছে আমার আল্লাহ, কারণ তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো। তুমি যখন আমার ডাক দাও মনে হয় যেন আমার মদিনা নানা ডাক দিছে। ও আলী আকবর, তুমি যাইও না। এবার আলী আকবর ডাক দিয়া কয়, বাবা আমি যদি না যাই আপনার উপরে বিপদ। ওরা হককে দাফন করার জন্য সামনে পারছে, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ না কইলে যদি আমি নিজের গুটাইয়া রাখি, আপনি জবাব দেন, আপনার নানা কি খুশি হবে না বেজার হবে? কই বেজার হবে। আপনি কি চান আমি যুদ্ধের ময়দানে না যাইয়া আপনার নানার আমি কষ্ট দেই? আপনার নানার যদি আমি কষ্ট দেয় আমি কেমনে মুখ দেখাবো? ও বাবা, মেহেরবানি করে আমার অনুমতি দেন। এই কথা বলার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা রে, বাবা ঠিক আছে, তুমি যুদ্ধের জামা গায়ে লাগাও। যুদ্ধের জামাটা গায়ে লাগালেন, এই হাতের মধ্যে তলোয়ারটা নাও। হাতের মধ্যে তলোয়ারটা নিলেন, নেওয়ার পরে তিনি রওনা হয়ে যাবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও বাবা, বাবা তুমি যখন যুদ্ধের ময়দানে যাবা, আলবিদা বলার পরে আমার বাবা কইয়া ডাক দিবা। আবার কথা দাও না, যুদ্ধের মাঠ থেকে ফিরে আইসা তুমি আমার আবার বাবা কইয়া ডাক দিবা, কারণ আমার নানা জানের কণ্ঠের আওয়াজটা শুনতে বড় ভালো লাগে। এই কথা বলার পরে ডাক দিয়া বলে, ঠিক আছে বাবা, আমারে বিদায় দেন। যেই মাত্র হাতের মধ্যে তলোয়ারটা লইয়া গো বিদায়টা নিয়ে গেছে, ওই মুহূর্তে যুদ্ধের ময়দানে যখন গেল, এক শ্রেণীর মানুষ বলতেছে হুসাইনের কোলা আসতেছে, এবার তারা শেষ করে দিতে হবে। তার কণ্ঠটা তো শুনতে নবীর মতন, এই কণ্ঠটাকে ধ্বংস করে দিতে হবে। একটা কথা মনে রাখবেন, দেখবেন কোন মানুষ যখন তার বাবার সঙ্গে পারে না, তার সন্তান দিয়া চাল মিটায়, এমন কিছু লোক সমাজে আছে না নাই? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান যেই মাত্র যুদ্ধের ময়দানে যাবে, ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের ময়দানে গেল। আপনারা জবান খুলে বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে জোরে কোন না, গায়ের জোর না বেলায়েতের জোর? তুমি চর্ম চোখ নিয়ে ঘুমায় যাও, কিন্তু যারা বেলায়েতের পাওয়ার সম্পন্ন, এরা চোখ বন্ধ করে থাকো, তারা দেখার ক্ষমতা আছে না না? যুদ্ধের ময়দানে গেছে গো, হাতের মধ্যে তলোয়ারটা লইয়া তিনি এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, তার ডানে আসলেও পারে না, বামে আসলেও পারে না, সামনে আসলেও কেউ পারে না, পিছনে গেলেও পারে না। গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? ও উস্কানের বাবা, কি ভাষায় আমি ওয়াজ করব, কি ভাষায় কথা বললে আপনার মনটা কারবালায় যাবে? আরে বাবা বাবা বাবা, ও বাবা, কিছুদিন আগে দেখছনি ইসরায়েলে আক্রমণ করছে ফিলিস্তিনের মধ্যে। ফিলিস্তিন বাংলাদেশের পক্ষ থেকে অনেকে খাবার নিয়ে গেছে, আমি গুনাহগারও কিছু খাবার পাঠাইছি, আমিও টাকা পাঠাইছি, যতটুকু তৌফিক আছে আমি মানবতার একটা অংশ হিসাবে আমি পাঠাইছি। আরে দেখছনি তথ্য প্রযুক্তির যুগে ইসরায়েলে আক্রমণ করছে ফিলিস্তিন, গাজার মুসলমানদেরকে বাংলার জমিন থেকে নিয়মিত খাবার পাঠাইতেছে। আর আমি তো কই, এই যে রাত্রে 12টার পরে
এই মানুষগুলো যে এইভাবে পয়সা পয়সা ওয়াজ শুনতেছে, এই মুহূর্তে যদি কারবালা হইতো, তাই ইমামে আলী মুকামের জন্য যদি তারা পানি বন্ধ করে দিত, এই বাংলার জমিনের পাঞ্জাবের পাগলগুলো বিমান দিয়া উইরা যাইয়া ইমামে আলী মুকামের মুখের মধ্যে পানি ঢাইলা দিত। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা খুব মনোযোগ দিবেন। কি ভাষায় ওয়াজ করব? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সন্তান ইমাম আলী আকবর যখন যুদ্ধের ময়দানে গেল, এবার বিয়াদবরে কি করছে জানেননি? ডান দিকে পারে না, বাম দিকে পারে না, সামনে পারে না, পিছনে পারে না। একটা বিয়াদব এই কণ্ঠনালীর মধ্যে আমার জোরে একটা আঘাত করলো। এবার কণ্ঠ দিয়ে আওয়াজ আসে না রে, ডাক দিলে অর্ধেক আওয়াজ কণ্ঠের ছিদ্র দিয়ে বের হয়ে যায়। হঠাৎ কইরা বাবার কথা মনে হয়ে গেছে। বাবা যে বললো, একবার আইসা বাবারে বাবা বলে ডাক দেওয়ার জন্য ইমাম আলী একবার দৌড়াইয়া বাবার কাছে চলে গেল। বাবার কাছে যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ডাক দিয়া বলে, ও বাবা, আমি আপনার সঙ্গে ওয়াদা করছিলাম আপনার কাছে এসে আমি কথা বলবো, বাবা বলে ডাক দিব, এই জন্য ডাক দেওয়ার জন্য এসেছি। এবার ডাক দিয়ে বলে, ও আলী আকবর, তুমি যুদ্ধে যাওয়ার সময় কত সুন্দর করে আমার ডাকতা, এখন দেখো ডাকটা অর্ধেকটা বেরিয়ে যায়, কারণ কি? ও বাবা, ও বাবা, ও বাবা, ওরা আমার কণ্ঠনালীর মধ্যে এমন একটা তীরের আঘাত করছে, আমার কণ্ঠটা ছিদ্র বেরা বাড়াইছে, আমি আগের মতো ডাক দিতে পারি না, অর্ধেকটা ডাক আমার ছিদ্র দিয়া বের হয়ে যায়। ও বন্ধু, মেহেরবানি করে আমারে দিবেননি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবেন, এই যুদ্ধের ময়দানে আমি কি নিয়ে এসেছি, আর বাড়িতে আমি কি মা রেখে এসেছি, আমি তার কি চাইবো আর কি দিব? এরপর বাবা ডাক দিয়ে কয়, ও আলী আকবর, তুমি আমার কাছে কি চাইবা চাও? এবার আমি একবার ডাক দিয়ে কই, বাবা, আমি যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আমার কলিজাটা শুকনা ছিল, আপনার মস্কটা শুকনা ছিল, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আমার কলিজাটা শুকিয়ে গেছে গো বাবা। ও বাবা, আমি আমার যুদ্ধের ময়দানে যাওয়ার আগে মেহেরবানি করে আমার গলাটা শুকিয়ে গেছে, কলিজাটা শুকিয়ে গেছে, আপনি আমার একটু মেহেরবানি করে একটা ফোঁটা পানি জিহ্বার মধ্যে ঢাইলা দেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি কেমন বাবা, আমার মস্কের মধ্যে পানি নাই, ফুরাতের প্রান্তরে পানি আছে, আমি বাবা হিসাবে পানি তুইলে আনার ক্ষমতা নাই, আমি এখন আমার জাদুমণিরে আমি কোথায় থেকে পানি আইনা দিব? এই কথা বলার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা রে, তুমি আমার কাছে পানি চাইছো, ঠিক আছে, তুমি লম্বা হয়ে শুয়ে যাও। লম্বা হয়ে শুয়ে গেছে মাটির ভিতরে। ওই মুহূর্তে বাবা সন্তানদের ডাক দিয়া, বাবা, মুখটারে হা করো। ইমাম আলী আকবর মনে মনে ভাবে, একটাবার খেয়াল করেন, জীবনে কত পানি কত কিছু খাইল রে, যেই নবীর আওলাদ, যেই নবী সৃষ্টি না হইলে পানি হইতো না, ওই নবীর আওলাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আপুরি বাবারে, একটু লম্বা হইয়া শুয়ে যাও। লম্বা হইয়া শুয়ে গেছেন। এবার ডাক দিয়ে বলে, বাবা, মুখটারে হা করো। এবার মুখটারে হা করলেন। এবার হা করার পরে সন্তান চোখ বন্ধ কইরা মনে মনে ভাবতেছে, আমার বাবা বুঝি মস্কের পানি মুখে ঢাইলা দিও। সন্তান মনে মনে ভাবতেছে, আমার বাবা বুঝি কূপের পানি মুখের মধ্যে ঢাইলা দিব। সন্তান মনে মনে ভাবতেছে, আমার বাবা বুঝি ফুরাতের পানি মুখের মধ্যে ঢাইলা দিব। কিন্তু না 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 রে, সন্তানটা ডাক দিয়ে বলে, আমি আমার জিহ্বাটা শুকনা শুকনা জিহ্বা ভিজানোর জন্য মুখটারে হা করছি। আমার বাবা আমার পানি দেওয়ার কথা বলে না, আমার আব্বার
আমার শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকাইয়া দিয়া কয়, ও জাদুই, আমার কাছে কোনো পানি নাই, আমার জিহ্বা থেকে যতটুকু পানি পাও ততটুকু পানি পান কইরা দাও। এই মুহূর্তে ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও জগৎবাসী রে, ও জগৎবাসী, আমার আব্বা যখন আমার মুখের ভিতরে জিহ্বাটা দিল, কিন্তু এই জিহ্বাটা মুখে দেওয়ার পরে দেখলাম আমার জিহ্বার চাইতে আমার আব্বার জিহ্বাটা আরো বেশি শুকায় রইছে, বেশি শুকায় রইছে। আমি আকবর ডাক দিয়া কই, বাবা গো, ও বাবা, আমার বাবা আছে দেখা বাবার কাছে পানি চাইলাম, আপনার বাবা নাই দেখা জিহ্বা শুকনা হওয়ার পরেও পানি চাইতে পারলেন না। আপনার জিহ্বা দি আমার চাইতে আরো বেশি শুকনা। মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ, बुलाया गया हो। চট্টগ্রামবাসীরা কষ্ট খুলে খুলে পড়েন, মুঝে গোফাওয়ালো মুসাফির না সমঝো, कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो। যুবক ভাইরা চোখ বন্ধ করে করো, মুঝে গোফাওয়ালো মুসাফির না সমঝো।